হ্যালো সবাই, স্বাগতম ক্রাফটারি বাই তনুতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই পুরনো আয়নাকে কিভাবে নতুন লুক দেওয়া যায়। তো এটা খুবই পুরনো আয়না এবং ইভেন কারো একটা স্মৃতি এটা। তো যার দরুন এটাকে আমি কাজ করে জীবিত করার চেষ্টা করব। তো আমি ক্লে নিয়ে নিয়েছি আর আয়না নিয়ে নিয়েছি। তো আমি এখন ক্লে দিয়ে ফুল মেক করে নিব। তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমি প্রথমে সবুজ কালার ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকে লম্বা করে নিয়েছি। এখন ফুল তৈরি করব, এই জন্য আস্তে আস্তে করে সবগুলো কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি ফুল মেক করে নেব। তো আমি ফুল বানানোর জন্য ক্লেগুলো গোল গোল করে নিয়েছিলাম, তারপর একটার সাথে একটা লেগে যাচ্ছিল। এখানটা স্পেস কম ছিল কারণ আমার ভিডিও মেক করার মতো স্পেস এখানে ছিল না। যতটুকুনি ছিল তার মধ্যেই আমি করতেছিলাম, যার কারণে এরকম লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক, আমি এখন গোল গোল করে ক্লে দিয়ে ফুল মেক করে নিব। আমি অনেকগুলো ফুল মেক করব। তো আমি আপনাদেরকে ভিডিওতে প্রথমে একটা মেক করা দেখাচ্ছি। আমি এভাবে করে সবগুলো ফুল মেক করে নিব। এই তো হয়ে গেল ফুল মেক করা। তো আমি অনেকগুলো মেক করে নিয়েছি। তো ফুল বানানো শেষ, এখন আয়নাতে কাজ করব। তো আমি আয়নাতে প্রথমে একটা পিকচার সেট করে নিয়েছি, যেহেতু আমি চাচ্ছিলাম এটা একটা ফ্রেমের মতো করতে, ফ্রেমের মতো লুক দেওয়ার জন্য। যা প্রথমে পিকচার লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ক্লের ফুলগুলো এক এক করে বসাচ্ছি। তো আমি এইভাবে করে একে একে সবগুলো ক্লে এখানে সাজিয়ে নিব আমার মতো করে। আমি ছোটটা চেষ্টা করেছি মাঝের দিকে রাখার, বড়গুলো সাইডে রাখার, মানে আমি কম্বিনেশন করে লাগিয়ে নিচ্ছিলাম। প্রায় অনেকখানি শেষ, এখন লাস্টে কিছু বসাবো। বসানো হয়ে গেলেই শেষ। আর সাইডগুলোতে একটু গাছের মতো দিয়ে দিব, সেটা আমি ক্লে দিয়ে মেক করে নিব। গাছ মেক করা ক্লিপটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে, মানে রেকর্ড হয়নি। তো যাই হোক, কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। আর এরকম ক্রাফটের কাজ পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে কমেন্ট করে জানান।